এই যে দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন বন্যা হচ্ছে। আরে রিজিক তো চলে যাচ্ছে, নেয়ামত তো চলে যাচ্ছে, এমনকি মানুষের জীবনও চলে যাচ্ছে। আপনি বলতে পারেন সেটা ভারত থেকে আক্রমণ করতেছে বা ভারতের একটা হামলা, এটা আপনি বলতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা লানত, এটা একটা গজব, যদিও আল্লাহ ভারত দিয়ে করাচ্ছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন এই কঠিন পরিস্থিতিতে এবং ফিতনার জামানায়, ফিতনার যুগে দুনিয়ার হাজারো ব্যস্ততা কিংবা হাজারো ব্যস্ত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া, মহাব্বত করিয়া এই পবিত্র দিনে পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ মেহেরবান আমাদের উপরে আছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবান না থাকতো, তাহলে ওই সমস্ত মানুষের মতো এখনো আমরা দুনিয়ার কাজে ব্যস্ত থাকতাম, যেই সমস্ত মানুষ মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ ডাকার পরেও এখন দুনিয়ার কাজে ব্যস্ত আছে। ওইসব নাফরমানের কাতার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সরিয়ে এই মসজিদে এসে এক বিশাল মহত্বতা অর্জন করার সুযোগ করে দিয়েছেন। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের মানুষের শাস্তির কথা বলেছেন। এক ধরনের মানুষ যারা আল্লাহর মসজিদের আজান শোনার পরেও তারা নিজের ব্যক্তিগত কাজে এখনো দুনিয়ার মধ্যে লিপ্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডেকেছেন মসজিদে আসার জন্য, কিন্তু তারা দুনিয়ার কাজেই লিপ্ত আছে। আপনি দেখেন, আপনার ভাই হোক, তো বলতেছিলাম, আপনার ভাই হোক কিংবা আপনার ছেলে হোক, আপনার বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, যাই হোক না কেন, আপনি তাদেরকে কোনো দরকারে কিংবা এমনিতেই তাদেরকে 10 মিনিটের মধ্যে 5টা কল দিয়েছেন। কয়টা কল দিয়েছেন? 10 মিনিটের মধ্যে 5টা কল দিয়েছেন, কিন্তু সে আপনার কল উঠাই নাই। যখন 6 নাম্বার কলে সে ফোনটা উঠাবে, তখন আপনি তাকে কি বলবেন? তোর এতগুলা কল দিছি, তুই আমার কল ধরস নাই কেন? তাকে ধমক দিবেন কি দিবেন না? এমনও কি বন্ধুত্বের বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে অবহেলা করার কারণে, ফোন না ধরার কারণে। আত্মীয়তার মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে অবহেলা করার কারণে, এই এতবার ফোন দেওয়ার পরেও ফোন না উঠানোর কারণে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দিনে 5 বার আমাদেরকে ডাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দিনে 5 বার আমাদেরকে স্মরণ করেন, কই আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনে 5 বার ডাকের একবারও সাড়া দেই না। তাই বলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছেন? যদি সম্পর্ক নষ্ট করে দিতেন, তাহলে আমি আপনি কেহই এই পৃথিবীতে 1 সেকেন্ড বেঁচে থাকার, ভালো থাকার সুযোগ আর হতো না। ফোন না ধরার কারণে, অবহেলা করার কারণে দুনিয়ার মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়।
আর আমরা এই যে আল্লাহকে অবহেলা করতেছি, আল্লাহ আমাদেরকে নামাজে আসার জন্য ডাকতেছে, আল্লাহর ঘরে আসার জন্য ডাকতেছে, আল্লাহর পায়ে সিজদা করার জন্য ডাকতেছে, কিন্তু আমরা আল্লাহকে অ্যাভয়েড করতেছি, আল্লাহর ডাকে ইগনোর করতেছি, অবহেলা করতেছি। কই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে সম্পর্ক নষ্ট করে দেন নাই? তাহলে কি বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ার, বান্দা ভুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এটাও বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাহ। ওই সমস্ত মানুষ দুই ধরনের আযাবের সম্মুখীন হবে। কোন ধরনের মানুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো আমি আল্লাহর আছে এই স্মরণ থেকে সে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহর জিকির থেকে সে মুখ ফিরিয়ে নেয়, তার স্মরণে আমি আল্লাহ থাকি না, ওই সমস্ত মানুষের কয় ধরনের আযাবের সম্মুখীন হতে হবে? দুই ধরনের। কয় ধরনের? এক ধরনের হচ্ছে দুনিয়াতে। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাহ। যেই সমস্ত মানুষ আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, যেই সমস্ত মানুষের স্মরণে আমি আল্লাহ থাকবো না, ওই সমস্ত মানুষের দুনিয়ার মধ্যে তাদের রিজিকের সংকট দেখা দিবে, তাদের রিজিকের সংকীর্ণতা দেখা দিবে। হচ্ছে না? কত ধরনের মুসিবত এসে আমাদের বিভিন্ন রিজিক, বিভিন্ন নিয়ামত ছিনায় নিচ্ছে না? এই যে দেখেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন বন্যা হচ্ছে। আরে রিজিক তো চলে যাচ্ছে, নিয়ামত তো চলে যাচ্ছে, এমনকি মানুষের জীবনও চলে যাচ্ছে। আপনি বলতে পারেন সেটা ভারত থেকে আক্রমণ করতেছে বা ভারতের একটা হামলা, এটা আপনি বলতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা লানত, এটা একটা গজব, যদিও আল্লাহ ভারত দিয়ে করাচ্ছেন। কেমন? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো একটা আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম। হে মুমিনগণ, তোমরা বিদুর্মীদের সাথে কি করো না? সম্পর্ক করো না, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। এক মুমিন যেন আরেক মুমিন ছাড়া কখনো সম্পর্ক না করে। এখন আমাদের বন্ধু মনে করি নাকি ভারত কি মুসলিম কান্ট্রি না হিন্দু কান্ট্রি? বলেন না সবাই, এটা তো আমাদের অজ্ঞ না, সবাই তো আমরা জানি। ভারত হচ্ছে এটা হিন্দু রাষ্ট্র, যেখানে মুসলমানের সংখ্যা, যদি গণতান্ত্রিক বলতে আমি যাই, গণতান্ত্রিকের দিকে ভারত কি অবশ্যই হিন্দু রাষ্ট্র, কিন্তু আমরা বাঙালিরা কি করি? ওই রাষ্ট্রকে নিজের ভাই ভাই মনে করি, নিজের বন্ধুত্ব মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নিষেধ করেছেন, মুমিন তোমরা তোমাদের সম্পর্কের মধ্যে কখনো বিদুর্মীদেরকে জড়ায়ও না। মুমিন যেন আরেক মুমিন ছাড়া কখনো বন্ধুত্ব না করে, কিন্তু আমরা তাদেরকে কি মনে করি? বন্ধু মনে করি। আমরা এই যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইসব মানুষের উপর অবশ্যই লানত কেন দিবে না? আমরা এই জীবনে যতবার বলেছি, যতবার শুনেছি যে ৭১ সালের স্বাধীনতা এটা ভারতের একটা অবদান, এটা আমরা বলি কি না? সেই মানুষগুলো তার জীবনে কয়বার বলেছে যে আমরা যে স্বাধীনতা পেয়ে আসছি, এই স্বাধীনতার নিয়ামতটা আল্লাহর অশেষ রহমত, এটা আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই মানুষগুলো কয়বার এই কথাটা বলে? আপনি কয়জনের মুখ থেকে এটা বলেছেন?
যে স্বাধীনতা এটা আল্লাহর অশেষ একটা রহমত, আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই কথা আমরা বলি না। আমরা কি বলি? বড় একটা অবদান, আমাদেরকে তারা সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়ে, অস্ত্র দিয়ে, শক্তি দিয়ে, সব কিছু দিয়ে আমাদের তারা সাহায্য করেছে। কিন্তু সাহায্য করিয়েছে কে, মাধ্যম কে দিয়েছে সাহায্যটা, ওইটা তো আমরা চিন্তা করি না। এই নিয়ে তো আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না। এখন স্বাধীনতা করতে করতে আমাদের স্বাধীনতা কই গেছে বলেন? আমাদের স্বাধীনতা আছে কেন নাই? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত দিয়েছি আমি, তো তোমরা আমাকে ভুলে গিয়ে তোমরা মানুষের পূজারি করছো, মানুষের অনুগত্য করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলেছেন তার সৃষ্টিকর্তার অনুগত্য ব্যতীত মানুষের, বস্তুর কিংবা রাষ্ট্রের অনুগত্য করবে, ওই সম্প্রদায় ধ্বংস হয়ে যাবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যাকে বন্ধু করি, সেই বন্ধুদেরকে দিয়ে আমাদের কি করছেন? মারছেন, বিভিন্ন মুসিবত দিচ্ছেন। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়াকুলুনাকুম খাবালা, মুমিন তোমরা কখনো তোমাদের মুমিন ছাড়া কারোর সাথে, বিদুর্মীদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। আল্লাহর যদি এই আয়াতকে না মানেন তাহলে সারা জীবন এই লানতের মধ্যে দিয়ে আমাদের জীবন যাপন করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন তিনিই বলে দিয়েছেন বিদুর্মীরা তোমাদের ক্ষতি করতে একবারও দ্বিধাবোধ করবে না, সুতরাং তোমরা বিদুর্মীদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে যেও না। এখন যেহেতু লানত এসেই পড়েছে, কৃতকর্মের ফল আমাদের ভোগ করতেই হচ্ছে। এখন এইটা থেকে মুক্তি কিভাবে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার পথ কোরআনের মধ্যে দেখিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, পৃথিবীর প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ যাদেরকেই পাঠাইছেন না কেন, প্রত্যেকটা নবী এবং রাসূলদের বিপদের সম্মুখীন হতে হয়েছে। প্রত্যেকটা নবী রাসূলদের, হোক কাফেরদের সাথে, বিদুর্মীদের সাথে, কিংবা আল্লাহর পরীক্ষা দিতে গিয়ে সকলকেই বিপদের সম্মুখীন হতে হয়েছে। তাহলে আমাদেরও বিপদের সম্মুখীন হতে হবে, সেটা অবাস্তব কিছু না, বা এটা আতঙ্কের কিছু না। তবে এই বিপদ থেকে, এই মুসিবত থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। আল্লাহ সিস্টেম দেখায় দিয়ে গেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, মুমিনগণ তোমরা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে পানা চাও। বিশ্ববরি, কিসের মাধ্যমে? সবুরের মাধ্যমে, ওয়াসসালা, এবং সালাতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বিপদ থেকে উদ্ধার হওয়ার মাধ্যম দিয়ে গেছেন। এখন যদি না মানি আমরা, তাহলে ব্যর্থতা আমাদের। আর যদি মানি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কোরআনের মধ্যে বলেছেন, অবশ্যই সেটা কবুল করবে। এখন সাহায্য প্রার্থনা করতে হবে কিভাবে? সবুরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, এবং সলাতের মাধ্যমে। দেখেন ধৈর্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ধৈর্যের কথা বলেছেন, পরে সালাতের কথা বলেছেন। কেন ধৈর্যের কথা বলেছেন? এখন মনে করেন আপনি এমন একটা বিপদে পড়ছেন, আপনার যে কি বলে সেটা, ওই মেন্টালিটি আপনি বুঝতে পারতেছেন যে এই বিপদটা উদ্ধার হতে গেলে আমার মিনিমাম 1 সপ্তাহ লাগবে। এখন আমি যদি আল্লাহর কাছে সালাতের মাধ্যমে, সেজদার মাধ্যমে প্রার্থনা করি যে আল্লাহ আমি এই বিপদটা তুমি কালকে সকালের মধ্যে উদ্ধার করে দাও, আমি রাত্রে দোয়া করতেছি সকালের মধ্যে যেন এই বিপদটা উদ্ধার হয়ে যায়। এখন আমি সকালবেলা উঠে দেখলাম যেমন বিপদটা কি হয় নাই, উদ্ধার হয় নাই, সংশোধন হয় নাই, তাহলে আমি মনে মনে কি ভাববো? ধুর, তাহলে আল্লাহ কি আন্তেজি কথা বলছে নাকি? আল্লাহর কথা কি মিথ্যা নাকি? আল্লাহ বলছে সালাতের মাধ্যমে দোয়া করলে অবশ্যই দোয়া কবুল করবে। তো মানুষের মধ্যে এরকম নিরাশ আসতে পারে কিনা, মানুষের ঈমান চলে যেতে পারে কিনা? তো এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে সবুরের কথা বলছেন,
যে ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? ধৈর্য ধরতে হবে এবং সালাত কায়েম করতে হবে। সালাতের মাধ্যমে আমার কাছে পানা চাইতে হবে। মুমিন যদি সালাত না আদায়, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের মানুষের দোয়া কখনো কবুল করে না। কয় ধরনের? এক হচ্ছে মুনাফিক, এক হচ্ছে কি, আরেক হচ্ছে যারা জিনা করে। কারা মুনাফিক? কারা? দেখেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে প্রকাশ করলেন যে এক আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো ইলা নেই। আপনি মুখে বলতেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আপনি মুখে বলতেছেন যে আল্লাহ ইবাদতের যোগ্য, বলতেছেন না, কিন্তু আপনি কাজে কর্মে কি করতেছেন? ইবাদত করতেছেন আল্লাহর। তো যে ব্যক্তি মুখে বলে একটা, কাজে করে আর একটা, সে ব্যক্তি কি? কথা বলেন না, সে ব্যক্তি কি? তাহলে আপনি নামাজ না ফিরা মুনাফিক সাইজে যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ কবুল করবে? আল্লাহ তো বলেই দিয়েছেন দুই ধরনের ব্যক্তি দোয়া কখনো কবুল হবে না। আরেক ব্যক্তি যে জিনা করে, যে জিনায় লিপ্ত থাকে, ওই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহর কাছে তার দোয়া কখনো গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে আল্লাহর পক্ষ থেকে যেই ধরনের মুসিবত আসুক না কেন, আল্লাহর পক্ষ থেকে যেই ধরনের বিপদ আসুক না কেন, আমাদের আসুক, আমাদের পার্শ্ববর্তী এলাকায় আসুক, আমাদের আত্মীয় স্বজনের উপরে আসুক, যার উপরে আসুক না কেন, এক আল্লাহর কাছে কি করতে হবে? সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো। যখন বিপদের সম্মুখীন হবে তখন তোমরা কি করো? সাহায্য প্রার্থনা করো। বিশ্ববরী সবরের মাধ্যমে অসলা এবং সালাতের মাধ্যমে। তাহলে আমরা করব কি না? এই যে আমাদের আশেপাশে যে সমস্ত মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হইতেছে, মানুষের জীবন যাইতেছে, ওরা আমাদেরই তো মুসলমান ভাই, আমাদের তো পার্শ্ববর্তী এলাকার মানুষ, তাই না? তো তাদের জন্য আমাদের দোয়া করতে হবে কি না? কিসের মাধ্যমে দোয়া করতে হবে? সবরের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে। আমরা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব এবং ধৈর্য ধরব যেন আল্লাহ কি করে আস্তে আস্তে এই বিপদটা, এই মুসিবতটা আল্লাহ ছিনিয়ে নেয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি ধৈর্য ধরবে, যে ব্যক্তি ধৈর্যের সাথে আমার কাছে কিছু সাহায্য প্রার্থনা করবে, আমি আল্লাহ অবশ্যই ওই ধৈর্যশীলদের সাথেই আছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই তিনটা আয়াত, যে আয়াতের উপর আমি আজকে আলোচনা করেছি, ওই আয়াতটুকুর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত সপ্তাহে আমাদের মসজিদের জুমা নামাজের যে কালেকশনটা হয়েছে, সেটার অ্যামাউন্টটা হচ্ছে 360 টাকা। গত সপ্তাহে আমাদের মসজিদের কালেকশন 360 টাকা উঠেছে। আমরা একটু বেশি বেশি করে মসজিদ দান করব। দেখতেছেন তো মসজিদে কাজ চলতেছে, আমাদের দানের মাধ্যমেই মসজিদের কাজ কিন্তু সম্পূর্ণ হবে, দূরের থেকে কেউ এসে দিয়ে যাবে না। সুতরাং বেশি বেশি নিজের সাধ্য অনুযায়ী সবাই মসজিদে দান করবে ইনশাআল্লাহ। আর এই দান বাক্সগুলো ছেড়ে দেন, তারপরে সুন্নতে দাঁড়ান। অনেকে দেখা যায় পরে নামাজের ডিস্টার্ব হয়। আচ্ছা, আমি একটা আমলের কথা বলি। দেখেন আমাদের ছোট্ট একটা জীবন, এই ছোট্ট জীবনে অনেক বড় বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথা বলে গেছেন, রেখে গেছেন। আমলটা হচ্ছে কি, যে ব্যক্তি জুমার নামাজের দিন, কোন দিন? অর্থাৎ শুক্রবার দিন আসরের নামাজের পরে, কখন? সবাই আমলটুকু করার চেষ্টা করব। তার নামাজের স্থান ত্যাগ না করে সে যে জায়গায় নামাজ পড়েছে ওই জায়গায় বসে এই দরুদটুকু 80 বার পাঠ করবে কিংবা 100 বার পাঠ করবে। এক একটা হাদিসের মধ্যে এক এক রকম দেওয়া আছে, তবে 100 বারই, কম না হোক 100 বারই আমরা পাঠ করব এই দরুদটুকু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি এই দরুদটুকু 100 বার পাঠ করবে, সর্বোচ্চ 20 মিনিট লাগবে। এই 20 মিনিটের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার জীবনের 100 বছরের নফল ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং তার জীবনের সমস্ত ছোট গুনাহগুলা,
কি জীবনের সমস্ত ছোট গুনাহগুলা মাফ করে দিবেন। কয় মিনিটের বিনিময়ে? 20 মিনিট। 20 মিনিটের বেশি লাগার কথা না, কারণ যেহেতু আমি আমল করেছি। তাহলে আমরা সবাই এই আমলটুকু করার চেষ্টা করবো, এবং যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই আমার থেকে বা আরও যারা ওলামায়ে কেরাম আছে তাদের থেকে এই দুটোটুকু জেনে নেবেন ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়েন সুন্নত পড়ে নেন।